আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক উমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। তৃতীয় পর্ব। যেখানে নেমেছিল স্বপ্নের রাত। রাত বাড়ে, কিন্তু কাটতে চায় না এই ঘোর লাগা অনুভূতির আবেশ। যেন সহস্র শতাব্দী ধরে এই উঠোনে ঠায় দাঁড়িয়ে থাকলেও এক ফোঁটা ক্লান্তি আমাকে স্পর্শ করবে না। সবুজ গম্বুজের মোহনীয় রূপ উপভোগ করতে করতে বাতাসে দরুদের সুবাস বিলাতে বিলাতে আমরা মিশে যেতে লাগলাম একটা জনস্রোতে। যে জনস্রোত ধীর পায়ে ঢুকে যাচ্ছে মসজিদ আর নবাবির বুকের ভিতর। নবাবির দক্ষিণ পাশ, যে পাশটায় আল বাকিউল গারকাদ কবরস্থান আছে, সেই পাশ দিয়ে আমরা প্রবেশ করেছি নবাবির ভেতর। কিছু দূর এসে শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমাকে আবার থামিয়ে বললেন, আরিফ ভাই, এই যে দরজাটা দেখছেন, ওটাকে বলে বাবে জিব্রিল। ঠিক এই জায়গাটা দিয়ে ফেরেশতা জিব্রিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। কখনো কখনো এই জায়গায় এসে তিনি আল্লাহর রাসূলের জন্য ওহী সমেত অপেক্ষা করতেন। জিব্রিল আলাইহিস সালাম হলেন ফেরেশতাকুলের সর্দার। আল্লাহর জামিনে যত নবী রাসূল পদধূলি রেখেছেন, তাদের সকলের কাছে আল্লাহর আদেশ, আল্লাহর ওহী নিয়ে আগমন করতেন এই মহান ফেরেশতা। নবুয়াত লাভের আগে আগে ফেরেশতা জিব্রিলকে আল্লাহর রাসূল ভালোভাবে দেখতে পেতেন না। কখনো আওয়াজ শুনতেন, কখনো বিজলি চমকানোর মতো আলো এসে ঝাপটা লাগত তার চোখে। হেরা গুহায় থাকাকালীন একদিন জিব্রিলকে আসল রূপে প্রথম দেখতে পান নবীজি। জিব্রিল তার 600 বিশাল আকৃতির ডানা মেলে দিয়েছেন আকাশে। নবীজি দেখলেন জিব্রিলের ডানা দিয়ে ঢেকে গেছে গোটা আসমান। 600 ডানার অধিকারী এই জিব্রিল ফেরেশতা এই দরজার কাছে এসে দাঁড়াতেন। সুবহানাল্লাহ, আমার চোখ যেন সেই বাবে জিব্রিলের দিকেই নিবন্ধ হতে চাইছে। এত স্মৃতিবহুল এই সকল জায়গা, যেন প্রতি ইঞ্চি জমিন জুড়ে ছড়ানো ছিটানো আছে সেই 1450 বছর আগের ঘ্রাণ। আর খানিকটা এগোতেই আমরা ঢুকে পড়লাম মসজিদ আর নবাবির ভিতরে। সে এক অভূতপূর্ব দৃশ্য। গোটা মসজিদ লোকে লোকারণ্য। কেউ সালাত আদায় করছে, কেউ জিকির আকারে ব্যস্ত, কেউ বা চোখ ডুবিয়ে রেখেছে কোরআনের মুসহাফে। সকলে যেন এক পবিত্র ব্যস্ততায় বিভোর। গোটা মসজিদ জুড়ে ছড়িয়ে আছে পবিত্রতার অনুপম প্রবেশ। নববীতে ঢুকে প্রথম যে কাজটা করলাম তা হলো জমজম পান করা। মসজিদে জমজম ভর্তি অনেকগুলো পাত্র সারি সারি দাঁড় করানো। একটা পাত্র থেকে জমজম নিয়ে শায়েখ আমার হাতে দিলেন। আমি পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে তৃপ্তি ভরে পান করলাম সেই বরকতময় পানি। জমজম পানের সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয় বলে জেনেছি। সেই অল্প সময়টুকুর মধ্যে আমার মনে কত কি যে চেয়ে বসেছে তার কোনো অন্ত নেই। ঘড়ির কাঁটায় সময় একেবারেই অপর্যাপ্ত। মাত্র 1 ঘন্টা সময় বাকি ফজরের ওয়াক্তের। আসহাবে সুফফাদের যে জায়গাটা আছে নববীতে, তার বরাবর এসে একটা কোণে আল্লাহু আকবার বলে শটান দাঁড়িয়ে গেলাম। মসজিদ আর নববীতে আমার প্রথম সালাত, স্বপ্নের ইমারতে আমার প্রথম সিজদাহ অভিজ্ঞতা। কি যে মধুর ছিল সালাতের সেই স্বল্প সময়টুকু, তা আমি বলে বোঝাতে পারবো না। এত নিবিড় অনুভব, এত গভীর অনুরাগ, এত অতলান্ত নিমগ্নতা শেষ কবে যে উপলব্ধি করেছিলাম সালাতের মাঝে খেয়াল করতে পারিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিজদা থেকে মাথা তুলতে হৃদয় আর মনের এত স্বপ্রণোদিত অনীহা শেষ কবে এরকম প্রকট হয়েছিল? এ হয়তো নববীর আশ্চর্য ভালোবাসার কারণে, অথবা স্থানের অনির্ণীয় বরকতের বদৌলতে। ফজরের 2 রাকাত সুন্নাহ সালাত শেষ করতেই মসজিদের মাইকে সালাতের ইশারা পড়ল। ইতোমধ্যেই কখন যে সারা মসজিদ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেল সেটা টের পাইনি। আশেপাশে, সামনে আর পেছনে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। মানুষের যেন এক শৈল্পিক মিলন মেলা। ফজরের সালাত শেষ করে ঠায় বসে রইলাম নিজের জায়গায়, যেভাবে বসে থাকতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, শরীরে ভর করেনি এক ফোঁটা ক্লান্তি।
অন্য যে কোনো সময় হলে আমার চোখ ভেঙে এতক্ষণ ঘুম নামত, চোখে মুখে ফুটে উঠত সারাটা পথের ক্লান্তির চিহ্ন। কিন্তু আজকের দিনটা একেবারেই অন্যরকম। বিমুগ্ধ নয়নে তাকিয়ে আছি সম্মুখের দৃশ্যটায়। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নবাবীর একেবারে সম্মুখভাগের অংশটা। এইখানটায় আসহাবে সুফফাদের আবাসস্থল ছিল একদা। একপাশে আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের জায়গা, মসজিদের মেম্বারটাও বেশ সুস্পষ্ট। চোখ বুলিয়ে বুলিয়ে সেগুলো দেখছি আর সেরে নিচ্ছি ভোরের আজকার। কাঁধে আলতো স্পর্শ পেয়ে পিছনে তাকাতেই দেখলাম শায়েখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ দাঁড়িয়ে। আহা, এই কয়েক মুহূর্ত তো শায়েখের কথা বিলকুল ভুলে গিয়েছিলাম। যে গভীর ধ্যান আর আবেশের জগতে আমি হারিয়েছি, সেখানে নিজের কথা স্মরণ রাখাই অবশ্য দায়। শায়েখ বললেন, চলেন আরিফ ভাই, দুজাহানের সর্দার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে আসি। শায়েখের পিছন পিছন হাঁটা ধরলাম। যে গেটটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম নববীতে, সেই গেটের কাছে চলে আসলাম পুনরায়। আস্তে আস্তে আলো ফুটছে দুনিয়ায়, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাত্রির শেষ অন্ধকারটুকু। কিন্তু নববীর উঠানের ব্যস্ততা দেখে কে বলবে আল্লাহর দুনিয়ায় মাত্রই ভোর হতে চলল। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। বাঁধভাঙা জোয়ারের পানির মতো একটা জনস্রোত যেন এখানে সর্বদা চলমান থাকে। বিশাল একটা লাইনের পেছনে এসে আমরা দাঁড়ালাম। এই লাইন ধরে এগোতে এগোতে চলে যেতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার একদম সামনে, একেবারে সন্নিকটে। প্রিয় মানুষের সাক্ষাৎ লাভের জন্য যেরকম ব্যাকুল হয়ে থাকে মন, আমার হৃদয়ও সেরকম প্রতীক্ষার ফোয়ারা বইতে শুরু করলো। এই কয়েক কদম পরেই তো কেবল অপেক্ষা। আমার মনে হলো দীর্ঘ এই লাইনের শেষ প্রান্তে আমার জন্য অপেক্ষা করে আছে এক মুঠো ঝুম বৃষ্টি, যেন আমার উপস্থিতি টের পেয়ে আকাশ ভেঙে নেমে আসবে অঝোর ধারায়। যেন সেই বৃষ্টিতে ভিজে শীতল হবে সহস্র বছর ধরে অপেক্ষার প্রহর গুনতে থাকা আমার তনুমন। একদিন এমনই বৃষ্টির আগমনী গানে সচকিত হয়েছিল একটা গোটা ধরণী। একদিন এমনই পবিত্র বৃষ্টিতে ধুয়ে মুছে গিয়েছিল দুনিয়ার সমস্ত জঞ্জাল। রাসূলের নিকটবর্তী হওয়ার বাসনায় তখন আমার শরীর জুড়ে সম্মোহনের শিহরণ। মনে হলো হয়তো আর কিছু দূরেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করে আছেন। হয়তো আমার সালাম আর অভিবাদন গ্রহণের জন্য উন্মুখ হয়ে আছেন তিনিও। হয়তো এ আমার আবেগের বাড়াবাড়ি, হয়তো এ আমার অলীক কল্পনা। তবুও কল্পনা হলেও তো সুন্দর। জনতার ভিড় ঠেলে সম্মুখে অগ্রসর হচ্ছি। চারপাশে অগণিত মানুষের অগণন চোখ তাকিয়ে আছে সেই সবুজাভ গম্বুজটার দিকে। অনবরত নড়ছে তাদের ঠোঁট, মুখে তাদের দরুদের গুঞ্জরণ। আমি চেহারাগুলোর দিকে তাকাই আর আপ্লুত হই। সেখানে ভালোবাসার আকুতি যেন ভীষণভাবে লেপ্টে আছে। সকলের অশ্রু সজল চোখ, দরুদ পাঠে ব্যস্ত ঠোঁট আর আকুতি ভরা মুখ অবয়ব দেখে আনন্দিত হওয়ার দিন আমরা ঘুরে আসতে পারি 1450 বছর আগে এক প্রসন্ন বিকেল থেকে। নবীজিকে একদিন দারুণ প্রফুল্ল দেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো আপনাকে অনেক খুশি খুশি লাগছে। এমন খোশ দিল থাকা অবস্থায় আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন? প্রিয়তম স্ত্রীর এহেন আবদারে মুচকি হাসলেন আল্লাহর প্রিয় হাবিব। পূর্বপর কোনো রকম শর্ত ছাড়াই তিনি দোয়া করতে শুরু করলেন স্ত্রীর জন্য। হৃদয়ের গভীরের আবেগ আর আবেশ মিশিয়ে নবীজি বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আয়েশা পূর্বে করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন। আয়েশা পরে করবে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন। আপনি ক্ষমা করে দিন সে সকল গুনাহ যা আয়েশা প্রকাশ্যে করেছে, আয়েশা গোপনে করেছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন। বুঝে এবং না বুঝে যা ভুল করেছে সেগুলো আপনি ক্ষমা করে দিন। সৃষ্টি জগতের সবচেয়ে সেরা মানুষটি যখন কারো জন্য এত আবেগঘন দোয়া করে, তখন যে কারো জন্যই সেটা হবে সৌভাগ্যের সর্বোচ্চ সীমারেখা। নবীজির ভালোবাসা মাখা দোয়াটা দারুণভাবে ছুঁয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরকে। উজ্জ্বলতায় ভরে ওঠে তার চেহারা। এত আত্মহারা আনন্দের দেখা তো সর্বদা মিলে না জীবনে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন খুশিতে পাগলপাড়া হয়ে উঠলেন। প্রিয়তমা স্ত্রীকে এত খুশি হতে দেখে নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা, আমার দোয়ায় তুমি কি খুশি হয়েছ? অত্যন্ত খুশি গলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুবই খুশি হয়েছি ইয়া রাসূলুল্লাহ। তারপর নবীজি বললেন, জানো আয়েশা, তোমার জন্য যে দোয়া করলাম ঠিক একই দোয়া আমি প্রতি সালাতের পর আমার প্রতিটা উম্মতের জন্য করি। সহিহ ইবনু হিব্বান, হাদিস ৭১১১। মাজমাউজ জাদায়েদ হাইসামি, হাদিস ১৫৩২৭। এত হৃদয় শীতল করা ঘটনা ভাবতেই চোখ দুটো ছলছল করে ওঠে। আমি ভাবি, সেই ১৪৫০ বছর আগের সময়ে আল্লাহর জমিনে একজন আমার জন্য কেঁদেছেন, একান্তে মোনাজাত করে আমার জন্য হাত তুলেছেন, যেন জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে না পারে। কিয়ামতের ভয়াবহ দিনে যেন আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত না হয়ে পড়ি, সেই ভাবনা থেকে তিনি কাঁদতেন। আমার জন্মেরও ১৫০০ বছর আগে তিনি আমাকে আপন করেছেন, সিজদায় আমার জন্য অশ্রু ঝরিয়েছেন। এটা যে কি সৌভাগ্য তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। যে মানুষটা আমার জন্য এত কেঁদেছেন, এত আকুল ফরিয়াদ করে গেছেন, তার জন্য দরুদ আর সালাম পেশ করতে গেলে হৃদয়ে ভালোবাসার সুনামি বইবে। সেটাই তো স্বাভাবিক ঘটনা। এমন হৃদয় তোলপাড় করা অনুভূতি নিয়ে দরুদের প্লাবন ঠোঁটে জিয়ে রেখে আমি চলে আসলাম ঠিক রওজার একদম কাছাকাছি, ঠিক যেখানটায় শুয়ে আছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলগণ যে জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেই জায়গাতেই তাদেরকে দাফন করতে হয়। নবীজির জীবনের শেষ সময়গুলো কেটেছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এবং সেখানেই তিনি ত্যাগ করেন তার অন্তিম নিঃশ্বাস। তাই আম্মাজানের ঘরেই নবীজিকে চিরতরে শায়িত করা হয়। তখন মসজিদে নববী আজকের মতো এতখানি সম্প্রসারিত অবস্থায় ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আর মসজিদের মাঝে দূরত্ব ছিল কেবলমাত্র কয়েক কদম। ঘরের পর্দা সরিয়ে দিলেই দেখা যেত মসজিদের সবটা দৃশ্য। সিরাতের ঘটনাগুলো থেকে জানা যায়, জীবনের শেষ দিনগুলোতে ভীষণ অসুস্থতার কারণে আল্লাহর রাসূল মসজিদে এসে সালাত আদায় করতে পারতেন না। এই দুঃখ আচ্ছন্ন হয়ে থাকত তার মন। কিন্তু সালাত আদায়ের দৃশ্য নিজ চোখে অবলোকন করা থেকে তিনি নিবৃত্ত হতে চাইতেন না কোনোভাবে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন ঘরের পর্দা সরিয়ে দিতে, যেন তিনি মুসল্লিদের সালাত আদায়ের দৃশ্য দেখতে পারেন। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সেই পর্দা আর অদূরে সালাতরত মুসল্লিদের একটা দৃশ্য কি যে স্মৃতিকাতর অনুভূতির সম্মেলন হৃদয়ে। আল্লাহর রাসূলের সমাধিস্থলের কাছাকাছি আসতেই দু চোখ ভেঙে কান্নার ঢল নেমে এলো। রাসূলের এত নিকটে চলে এসেছি যেন হাত বাড়ালে স্পর্শ করা যাবে তাকে। চোখ বয়ে অঝোর ধারার বর্ষণ নেমে আসছে এবং ঠোঁট জুড়ে দরুদের গুঞ্জরণ। হে আমার রব, আমার রাসূলকে আমি অনেক ভালোবাসি, আমার রাসূলও আমাকে ভালোবাসতেন। হে পরওয়ারদিগার, আপনি আমার রাসূলের উপর শান্তি বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন তার পরিবার, সাহাবা এবং স্বজনদের উপরেও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক ডান পাশে শুয়ে আছেন তার বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছায়ার মতো যিনি লেগে থাকতেন নবীজির সাথে। বাম পাশে আছেন ওমর ইবনুল খাত্তাব। নববীর কিনারায় এই দুই পরম বন্ধুকে নিয়ে শায়িত আছেন আমাদের প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুদ্বন্দ্ব স্থির হয়ে দাঁড়ানোর সুযোগ থাকে না, কারণ অগণিত নবীপ্রেমিকের স্রোত অবিশ্বাস্যভাবে আছড়ে পড়তে থাকে পিছনে। দাঁড়াতে গেলেই বেঁধে যাবে ভীষণ গোলযোগ। ধীর লয়ে হাঁটার মধ্যে যেটুকু সময় আল্লাহর রাসূলের কাছে দুরুদ আর সালাম পৌঁছানো যায়। বাইরে এসে দেখি গোটা দুনিয়া আলোতে ভরে উঠেছে। নববীর চারপাশে অসংখ্য বহুতল দৃষ্টিনন্দন ভবন, থেকে থেকে কিছু জায়গায় খেজুর গাছের সারি, বাগান নয়, রাস্তার শোভাবর্ধনের জন্য লাগানো। গা শীতল করা ঝিরঝিরি বাতাস বইতে শুরু করেছে। এই এতক্ষণে আমার চোখ জোড়া বুজে আসতে চাইল। এক
স্বপ্নিক রাতের পর এই প্রথম ক্লান্তি স্পর্শ করলো আমার শরীরে। নবাবীর খুব কাছেই আমাদের হোটেল। রুমে এসে শুয়ে পড়লাম বিছানায়। আমার স্বপ্নালো চোখ ভরে ঘুম নেমেছে, অঘোর ঘুম। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেক রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। আমরা আরও একটি পর্ব পড়ছি। সারি সারি সেতারা। ঘুম ভাঙল সকাল 9:30টায়। ফোনের স্ক্রিন থেকে সময় দেখে নিয়ে দ্রুত উঠে বসলাম। 2 থেকে 2.5 ঘন্টার মতো হয়তো ঘুমিয়েছি, কিন্তু শরীরটা এত হালকা আর গাজুরে এত সজীবতা অনুভব হতে লাগলো যে মনে হলো ঘন্টা 7 ঘুম দিয়ে উঠেছি। তৃপ্তির সাথে ঘুমোতে পারলে যা হয়। আমাদের রুমে আমি ছাড়াও আরও কয়েকজন ভাই আছেন। সকলেই বেঘোর ঘুমে অচেতন। খুব সাবধানে নিজের জিনিসপত্র খুঁজতে লাগলাম, পাছে না আবার তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। লাগেজ খুলে কাপড় চোপড় নিয়ে চলে গেলাম গোসলে। গোসল সেরে বিছানাপত্র গুছিয়ে খুব সতর্কতার সাথে রুমের দরজা খুলে ত্রস্ত পায়ে বের হয়ে গেলাম মসজিদ আর নবাবীর উদ্দেশ্যে। হোটেলের গেট থেকে মসজিদ আর নবাবীর আঙিনা একেবারে স্পষ্ট দেখা যায়। এই এত সকালেও আঙিনা জুড়ে লোকের কোনো অভাব নেই। রোদ চড়তে শুরু করেছে। দেখলাম আস্তে আস্তে খুলে যাচ্ছে নবাবীর ছাতা সাদৃশ্য ফুলের মতো ছাউনিগুলো। একটা একটা করে সেগুলো ছড়িয়ে গেল নবাবীর গোটা আঙিনায়। মনে হলো প্রকাণ্ড পাপড়িওয়ালা কোনো ফুল তার পাপড়ি বিছিয়ে দিয়েছে খুব সযত্নে। মসজিদ আল গামামার কাছে আসতেই এক ঝাঁক কবুতর চোখে পড়ল। কতিপয় লোক গম জাতীয় কিছু ছিটিয়ে দিচ্ছে মাটিতে, আর কবুতরগুলো পরম আনন্দ নিয়ে তা খুঁজে খুঁজে খাচ্ছে। তাদের মাঝে যেন উৎসাহের কোনো কমতি নেই। খুবই পরিচিত আর সাধারণ একটা দৃশ্য, কিন্তু নবাবীর কাছাকাছি বলেই হয়তো দৃশ্যটা দেখতে অসম্ভব ভালো লাগছিল। পাশেই এক লোক ছোট ছোট প্যাকেটে গম নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, খামসা রিয়াল, মানে প্রতি প্যাকেটের দাম মাত্র 5 রিয়াল করে। সকলে তার কাছ থেকে কিনে কবুতরগুলোকে খাওয়াচ্ছে। প্যাকেট থেকে 5 রিয়ালের একটা নোট বের করে আমিও কিনে নিলাম 1 প্যাকেট। গম বিক্রেতা ভদ্রলোক আমাকে আরবিতে বললেন, আমি ইচ্ছা করলে কবুতরদের গম খাওয়ানোর দৃশ্যটা সে আমার মোবাইলে ভিডিও করে দিবে। যদিও আমি ছবি আর ভিডিও ধারণের প্রতি আমার ঝোঁক অত্যন্ত কম, তথাপি রাজি হয়ে গেলাম। যদি ভদ্রলোক ভেবে বসেন যে অবিশ্বাস করে তার হাতে আমি ফোন দিতে চাচ্ছি না, কি বিচ্ছিরি রকমের অস্বস্তির হবে বিষয়টা। তাছাড়া এরকম একটা সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করে ওঠার লোভ সামলে দেওয়াও দায়। আমি পরম আনন্দের সাথে কবুতরদের গম খাওয়ালাম, আর তিনি সেই দৃশ্যটা ধারণ করে দিলেন আমার মোবাইলে। তারপর গম বিক্রেতা লোকটাকে একটা ধন্যবাদ দিয়ে ঢুকে পড়লাম মসজিদ আর নবাবীর মূল আঙিনার মধ্যে। মসজিদে প্রবেশের পর বসার আগে 2 রাকাত সালাত আদায় করা আল্লাহর রাসূলের সুন্নাহ। এটাকে বলা হয় দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশের সালাত। একটা নিভৃত কোণ বেছে নিয়ে আমিও 2 রাকাত সালাত আদায় করে নিলাম। সালাত শেষ করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম মসজিদ আর নবাবী। যদিও সালাতের ওয়াক্তগুলোর তুলনায় মসজিদের লোকজন বেশ কম, কিন্তু প্রায় প্রতিটা কোণে আল্লাহর ইবাদতগুজার বান্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ গুনগুন করে তেলাওয়াত করছেন, কেউ সালাতে দাঁড়ানো, কেউ বা চোখ বন্ধ করে খুব আলতোভাবে মাথা তোলাচ্ছেন, অর্থাৎ জিকির আজকারে ব্যস্ত। এ যেন চোখের শান্তি। এসবের বাইরে যে জিনিসটা দেখে আমার 2 চোখ প্রশান্তিতে ভরে উঠল, তা হলো মসজিদের ভিতর জায়গায় জায়গায় হওয়া ইলমি দার্স। কিছু মানুষ গোল হয়ে বসে আছে। প্রায় প্রত্যেকের সামনে বই, খাতা আর কলম। তাদের সম্মুখে একটা চেয়ারে বসে আছেন দারস প্রদানকারী ওস্তাদ। অত্যন্ত যত্ন নিয়ে তিনি সামনের লোকগুলোকে বুঝিয়ে দিচ্ছেন নানান বিষয়। তার বলার ভঙ্গিমা, নিচু স্বর, চেহারার ভাবগম্ভীর্যতা এবং পাঠদানের নিবিষ্টতা সবটা মিলিয়ে এই জনতার সম্মিলন যেন একটা উন্মুক্ত পাঠশালায় পরিণত হয়েছে। শুধু একটা নয়, সারা মসজিদ ঘুরে আমি সেদিন অন্তত 7 থেকে 8টি দার্স দেখলাম ভিন্ন ভিন্ন জায়গায়, যেন সারি সারি সেতারা জ্বলজ্বল করছে আলোর পিদিমের মতো। প্রত্যেকটি দর্শে উৎসুক ছাত্র অথবা জনতার ভিড়ও ছিল যথেষ্ট চোখে পড়ার মতো।
দার্সের এই দৃশ্যগুলো দেখে আমার নবাবী যুগের কথা মনে পড়ে গেল সহসা। সেই 1450 বছর আগেও এই জায়গাগুলোতে এরকম ইলমি দার্স হতো। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওস্তাদের আসনে হয়তো থাকতেন, চুপচাপ শুনতেন অন্য সাহাবীরা। রাসূলের সাহচর্য পায়নি, কিন্তু সাহাবাদের সাহচর্য লাভে ধন্য হয়েছেন এমন কোনো তাবী হয়তো জানতে চাইলেন আল্লাহর রাসূলের কোনো সুন্নাহ সম্পর্কে। অত্যন্ত দরদ আর ভালোবাসায় সেটা তাকে জানাতেন সাহাবী আবু দারদা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলেই ধরে আসে গলা, ভারী হয়ে আসছে চোখ নবীজির প্রতি সীমাহীন ভালোবাসায়। হয়তো কখনো উন্মুক্ত জনতাকে হাদিস শোনাতেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের নির্যাস বুঝে নিতে হয়তো এই কোণগুলোতেই একদিন লোকেরা এসে ভিড় করত, আর সেই ভিড়ের মধ্যমণি হয়ে থাকতেন তাফসীর শাস্ত্রের প্রবাদ পুরুষ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ ইলমি রাজ্যের অসংখ্য নক্ষত্রেরা কোনো না কোনো সময় এই জায়গাগুলোতে বসেছেন, শিখেছেন এবং শিখিয়েছেন। এই দর্সগুলো থেকে তৈরি হয়েছে পৃথিবী বিখ্যাত অসংখ্য মানুষ, যারা কোরআন আর সুন্নাহর আলো নিয়ে ছড়িয়ে পড়েছেন দুনিয়াময়, দূর করেছেন অজ্ঞতার অন্ধকার, বিলিয়েছেন নির্মল আর সজীব জীবনের সুধা। কয়েকটা দর্সে খানিকক্ষণ বসলামও। কি আশ্চর্য অনুভূতি! আমার উপস্থিতিতে কোথাও কোনো গোলযোগ তৈরি হলো না, প্রতিটা মুহূর্তের জন্য মনোযোগ ছিন্ন হলো না কার। ওস্তাদ তার স্বভাব সুলভ নিয়মে বলে যাচ্ছেন আর বিমুগ্ধ শ্রোতা হয়ে শোনা যাচ্ছেন অন্যরা। সবখানে যেন এক নিরবিচ্ছিন্ন সমন্বয়, কারো যেন অন্য কিছুরই মনোযোগ দেওয়ার সময় নেই। বেলা আর একটু বাড়ল। আস্তে আস্তে ভরে উঠতে শুরু করেছে মসজিদ আর নববী। সবগুলো দরজা দিয়ে প্রচুর লোকজন ভিতরে ঢুকছে। জোহরের ওয়াক্ত হতে আর বেশি দেরি নেই। একটা আপথ নির্জন কোণ বেছে নিয়ে আবার সালাতে দাঁড়ালাম। সালাতুদ দুহা আদায় করতে হবে। সালাতুদ দুহা হলো এমন একটি সালাত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন এবং সাহাবাদেরও পড়তে বলেছেন। আমাদের শরীরে যে হাড়গুলো রয়েছে, যে হাড়গুলোর উপর ভর করে আমরা হাঁটি এবং টিকে থাকে আমাদের শরীর, সেই হাড়গুলো তো আল্লাহরই দান। শরীরের এই প্রত্যেকটা হাড়ের সদকা করতে বলেছেন আল্লাহর রাসূল। জীবনে একবার বা বছরে একবার অথবা 6 মাসে একবার করে নয়, এই সদকা করতে হবে প্রত্যেক দিন। কিন্তু আমাদের শরীরে তো 360টির মতো হাড় রয়েছে। একটি হাড়ের জন্য একটা সদকা যদি করতে হয়, 360টি হাড়ের জন্য 360টি সদকা করতে হবে প্রতিদিন। এটা কি করে সম্ভব? ঠিক একই প্রশ্নটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন একজন সাহাবী। তিনি বলেছিলেন, প্রতিদিন 360টি করে হাড়ের জন্য 360টি সদকা সহ আমরা কিভাবে করব ইয়া রাসূলুল্লাহ? সাহাবাদের অধিকাংশই ছিলেন অত্যন্ত গরীব। নিজেদের সীমিত সামর্থ্যের দিকে চিন্তা করেই এই প্রশ্নটি করেছিলেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই কাজটা অধিকাংশের জন্য অত্যন্ত কঠিনই হবে বইকি। তবে তিনি তো এই ধরাতে আল্লাহর দ্বীনকে সহজ করার জন্য এসেছেন, কঠিন করার জন্য নয়। সাহাবীর জিজ্ঞাসু মনের উত্তর তিনি সাথে সাথেই দিয়ে দিলেন। উত্তরে তিনি বললেন, প্রতিদিন সূর্যোদয়ের পর থেকে সূর্য মাথার উপর উঠে আসার আগে সালাতুদ দুহা আদায় করবে, তাহলেই এই সাদকা আদায় হয়ে যাবে। সালাতুদ দুহা আদায়ের পর জিকির আজকারে ডুব দিলাম। এর মধ্যে দেখতে দেখতে কানায় কানায় ভরে উঠল মসজিদ আর নববী। লোকদের আনাগোনা, সালাতে দাঁড়ানোর দৃশ্য, কোরআন তেলাওয়াতের গুনগুন সুর, সব মিলিয়ে সে এক নৈসর্গিক দৃশ্যের অবতারণা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক উমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। আমরা আরও একটি পর্ব পড়ছি। অপার্থিব সুরের ধ্বনি। মক্কা আর মদিনায় যেন হৃদয় প্রশান্ত করা ঘটনার কোনো অভাব নেই। এখনকার প্রায় প্রতিটি জিনিসেই খুঁজে পাওয়া যায় পবিত্রতার আবহ। ভাবনার অতলে হারাবার, স্মৃতির ভেলায় ভেসে যাওয়ার কত উপাদান যে চারপাশে ছড়িয়ে আছে তা কল্পনাও করা যায় না। শুধু হৃদয়টাকে খানিকক্ষণ সজাগ রাখতে হয়। উমরা সফরে আমার জীবনে সেরকমই একটা ঘটনা ঘটেছিল মসজিদ আর নববীর মিনার হতে ভেসে আসা প্রতি ওয়াক্তের আজানে।
এখানকার আজানের সুর এত হৃদয় শীতল করা যে তন্ময় হয়ে শুধু শুনে যেতে ইচ্ছা করে। ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান থেকে আমরা যারা এখানে এসেছি, আজানের সুর অভিজ্ঞতা আমাদের অধিকাংশেরই যথেষ্ট ভালো নয়। বাংলাদেশে আমি বহু সংখ্যক জায়গা আর জেলায় সালাত আদায় করেছি। বহু মসজিদের আজান, বহু মুয়াজ্জিনের আজান আমি শুনেছি। খুব নির্দিষ্ট কিছু জায়গা ব্যতীত বাদবাকি সব জায়গার আজান যেন অত্যন্ত গড়পড়তা, মায়াহীন ও ম্যারম্যারে। আজান শুনলে হৃদয়ের গভীরে যে ভাবনার বুদবুদ জাগ্রত হবে, সমস্ত মনোযোগ এসে আজান ধ্বনিতে নিবদ্ধ হবে, আজানের সুর লাহরিত মন প্রাণ সজীবতায় ভরে উঠবে, সেরকমটা খুব কমই হয়। যেন একটা নৈমিত্তিক কোনো অভ্যাস, যেন শুধু মাইকে দিতে হয় বলেই দেওয়া। এভাবেই আমাদের অধিকাংশ মুয়াজ্জিনরা আজান দেওয়া সমাপ্ত করেন। হৃদয়কে প্রকম্পিত করার, ভাবনার সাগরে উত্থাল পাতাল ঢেউয়ের উন্মেষ ঘটানোর উপাদান সেখানে অনুপস্থিত। সেই তুলনায় মদিনার আজান, আহা, যেন হৃদয় এফোর ওফোর করে দেয় সেই সুরধারা। এত মায়াময় ডাক, এত স্নিগ্ধ আর শীতল সেই আহ্বান। আমি খেয়াল করেছি, মসজিদ আর নববীর আজান শুনতে পাওয়া মাত্র আমার কানজোড়া সজাগ হয়ে যায়। মুহূর্ত প্রস্তুতিতে যেন আমি ডুবে থাকি মিনার চূড়া হতে ভেসে আসা সেই সুর ব্যঞ্জনাতে। সেই ব্যঞ্জনা হৃদয়ে এমন সুরের দৈত্যনা তৈরি করে যে মাঝে মাঝে মনে হয়, আহা, যদি এই সুরের ধারা কখনো শেষ না হতো, যদি অবিরাম অবিশ্রান্তভাবে শুনে যেতে পারতাম এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনির প্রকম্পন। ইসলামের প্রথম দিকে, অর্থাৎ হিজরতের আগে, আজানের কোনো অস্তিত্ব ছিল না। মক্কায় তো প্রকাশ্যে সালাত আদায় করতেই মুসলমানরা হিমশিম খেত। কুরাইশদের কড়াকড়ি নজরদারি এড়িয়ে সালাত আদায় করতে হতো। যখন প্রকাশ্যে সালাত আদায় শুরু হলো, যেন নতুন করে শুরু হলো কুরাইশদের অত্যাচার, নির্যাতন। সালাতরত মুসলমানদের উপরে হেন কোনো অত্যাচার নেই যা তারা করত না। আজানের আবির্ভাব ঘটেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। হিজরত করে মদিনায় এসে তিনি বসতি স্থাপন করলেন, নির্মাণ করলেন মসজিদ আর নববী। মদিনায় দেখতে দেখতে একটা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল। যে দুর্ভোগ আর দুর্বিষহ দিনগুলো মক্কার জীবনে পোহাতে হয়েছিল নবীজিকে, এখানে এসে সেগুলো যেন বিদূরিত হলো অনেকটাই। মদিনার জীবন অত্যন্ত নির্ঝঞ্ঝাট। তখন সালাতের নির্দিষ্ট সময়ে সাহাবীরা মসজিদে এসে হাজির হয়ে যেতেন। তবে নবীজি মনে মনে ভাবলেন, যদি সালাতের জন্য সবাইকে ডাকা যেত কোনো ঘোষণার মতো করে, তাহলে ভালো হতো। ইহুদিরা তাদের প্রার্থনার আগে আগে যেভাবে সিঙায় ফু দিয়ে লোকজনকে ডাকে, সেভাবে সালাতের জন্য মুসল্লিদের ডাকবেন বলে স্থির করলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত উপায়টাতে মন সায় দিল না। তিনি আবার ভাবলেন, খ্রিস্টানরা যেভাবে ঘণ্টা বাড়িয়ে সকলকে গির্জায় আহ্বান করে, সেভাবে ঘণ্টা বাজিয়ে লোকজনকে সালাতে ডাকলে কেমন হয়। এই চিন্তাটায় তিনি কিছুটা স্বস্তি পেলেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিলেন সালাতের সময় ঘণ্টা বাজিয়ে মুসল্লিদেরকে আহ্বান করার জন্য। কিছু সময় এভাবেই অতিবাহিত হলো। এরপর আবদুল্লাহ ইবনু জায়েদ ইবনু সালাবা নামের একজন সাহাবী একদিন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে স্বপ্নে একজন আগন্তুককে আমি দেখতে পাই। তার কাছে ছিল দুখানা সবুজ রঙের বস্ত্র। একটা ঘণ্টা হাতে করে নিয়ে তিনি আমার সামনে দিয়ে চলে যাচ্ছিলেন। তাকে আমি দেখে বললাম, ওহে আল্লাহর বান্দা, আপনি কি এই ঘণ্টাখানা আমার কাছে বিক্রি করবেন? আগন্তুক আমার ডাক শুনে থামলেন। তিনি আমার দিকে ফিরে বললেন, এই ঘণ্টা দিয়ে তোমার কাজ কি? আমি বললাম, এটা বাজিয়ে আমরা লোকজনকে সালাতের দিকে আহ্বান করব। তখন আগন্তুক বললেন, আমি কি তোমার এর চেয়েও উত্তম পদ্ধতি বাতলে দেব? আমি জিজ্ঞেস করলাম, সেটা কি? তিনি বললেন, তুমি সালাতের সময় হলে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবদুল্লাহ ইবনু জায়েদ ইবনু সালাবার কাছে স্বপ্নের বিবরণ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ এটা নিশ্চয়ই সত্য স্বপ্ন। তারপর তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এই কথাগুলো শিখিয়ে দিতে বললেন।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ছিল অন্যদের তুলনায় উঁচু, ফলে ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য তিনি লাভ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনু জায়েদ থেকে কথাগুলো শিখে নিলেন এবং সালাতের সময় হলে তার আবেগঘন সুউচ্চ গলায় সেগুলো উচ্চারণ করে আজান দিতে শুরু করেন। বিলালের দরদ মাখা গলায় আজানের মর্মভেদী শব্দমালা যখন সকলের কানে পৌঁছে গেল, নিজের গায়ের চাদর ঠিক করতে করতে মসজিদ আর নববীর দিকে ছুটে এলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে পবিত্র সত্তা আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার শপথ, আজানের এই শব্দগুলো তো গত রাত্রে আমিও স্বপ্ন দেখেছি। মসজিদ আর নববীর দরদ মাখা আজান শুনলেই আমার হৃদয় কানন পবিত্র আবেশে ভরে ওঠে। আজানের প্রতিটা শব্দে যেন আমি খুঁজে পাই সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ, বিলাল এবং ওমর ইবনুল খাত্তাবকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেন দূর থেকে প্রাণপণে ছুটে আসছেন আব্দুল্লাহ ইবনে জায়েদ নবীজিকে নিজের স্বপ্নের কথা বিলাবেন বলে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিগলিত সেই কণ্ঠধ্বনি যেন আজও পাওয়া যায় নববীর আজান ধ্বনিতে। যখনই কান পেতে মদিনার আজান শুনি, আমার হৃদয়ে আরও একটা স্মৃতি এসে ভিড় করে। সেই স্মৃতি যেন মধুর। তখনই দুঃখ জাগানিয়া আমি ভাবি, আজ দুনিয়াতে কত কোটি কোটি মুসলমান, দুনিয়া জুড়ে আজ কত লাখ কোটি মসজিদ ছড়িয়ে ছিটিয়ে। প্রতিদিন নিয়ম করে সেই মসজিদগুলোতে আজান হয়। মুয়াজ্জিন 5 বার ঘোষণা করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহই যে আমাদের একমাত্র রব, আল্লাহ ব্যতীত আর কোনো রবের ইবাদত যে আমরা করি না, আর কোনো ইলাহর কাছে যে আমরা মাথা নত করি না, সেই আমোঘ সত্যকে আজ কত সহজে, কত নির্ভয় আর নিশ্চিন্তে আমরা ঘোষণা দিতে পারি। কিন্তু ইসলামের প্রথম দিকে ব্যাপারটা মোটেই সহজ ছিল না। কত রক্ত, ঘাম, ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে আমরা লাভ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার অধিকার। মসজিদ আর নববীর মিনার চূড়া হতে ভেসে আসা আজানের সুর লাহরি আমার হৃদয় পটে সেই স্মৃতিটাকেই জাগ্রত করে দেয় ভীষণভাবে। আমার হৃদয় কৃতজ্ঞ হয়ে ওঠে মহান রবের অনুকম্পার কথা ভেবে। চোখ জোড়া ভিজে যায় সেই সকল মহতী মানুষগুলোর কথা স্মরণ করে, যারা আমাদের হয়ে লড়াইটা করে গিয়েছেন আজ থেকে 1450 বছর আগে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প। আমরা 3য় পর্ব শেষ করছি। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।